বন্ধুরা, এই ভিডিওটি সবার জন্য খুবই উপকারী হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এক সময় এক গুরু একটি জঙ্গলে নিজের কুঁড়ে ঘর তৈরি করে বসবাস করতেন, আর তার কাছে লোকেরা অনেক দূর দূরান্ত থেকে নিজেদের রোগ ব্যাধির চিকিৎসা করাতে আসতেন, কিন্তু গুরু তাদের কোনো ঔষধ ছাড়াই ঠিক করে দিতেন। এইভাবে একদিন এক যুবক তার কাছে আসে আর তাকে প্রণাম করে। এরপর ওই যুবক ওই গুরুকে বলে, হে গুরুদেব, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি যে আপনি কোনো ঔষধ ছাড়াই সমস্ত রোগ ব্যাধিকে ঠিক করে দেন। যদি এমনটাই হয় তাহলে আপনি আমার অসুস্থতাকে ঠিক করে দিন, কারণ আমার শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি ঘর করে বসেছে, যার ফলে আমার শরীর দুর্বল হয়ে পড়েছে। ওই যুবকের কথা শুনে গুরু তাকে বলতে শুরু করেন, হে পুত্র, তুমি ঠিকই শুনেছ, আমি এখানে কাউকেই কোনো ঔষধ দিই না। এরপর ওই গুরু ওই যুবককে বলেন, আজ আমি তোমাকে এমন 5টি জিনিসের ব্যাপারে বলবো যেগুলো তুমি নিজের ঘরের মধ্যেই পেয়ে যাবে, যেগুলো ব্যবহার করার ফলে তোমার সমস্ত ধরনের রোগ ব্যাধি ঠিক হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমার শরীর শক্তিশালীও হয়ে উঠবে, আর তোমার কখনোই কোনো রোগ ব্যাধি হবে না। গুরুর এই কথা শুনে ওই যুবক খুবই খুশি হয়ে ওঠে আর তাকে বলে, হে গুরুদেব, আমাকে তাড়াতাড়ি ওই 5টি জিনিসের ব্যাপারে বলুন। তখন ওই গুরুদেব বলেন, হে পুত্র, যখন আমাদের অক্সিজেনের দরকার পড়ে তখন আমরা এই গাছপালার কাছে আসি, যখন আমাদের জলের দরকার পড়ে তখন আমরা কুয়োর কাছে যাই, যখন আমাদের খাবারের দরকার পড়ে তখন আমরা ক্ষেত থেকে আনাজ সংগ্রহ করি, কিন্তু যখনই আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি তখন আমরা এই প্রকৃতির থেকে কিছুই নিই না, আর অনেক দামি দামি হাসপাতালে চলে যাই, যেখান থেকে আমরা বিভিন্ন প্রকারের কেমিক্যাল মিশ্রিত ঔষধ পাই, যেগুলো আমাদের স্বাস্থ্যকে ঠিক করার জায়গায় আরও বেশি খারাপ করে দেয়। এই জন্য হে পুত্র, যখন আমরা খাবার খাওয়ার জন্য খেতে আনাজ, জলের জন্য কুয়ো আর অক্সিজেনের জন্য গাছপালার কাছে যাই, তাহলে নিজেদের রোগ ব্যাধির চিকিৎসার জন্য আমাদের এই মা প্রকৃতির কাছে কেন যায় না, যেখানে আমাদের সমস্ত রোগ ব্যাধির চিকিৎসা এই প্রকৃতির কাছেই উপলব্ধ আছে। এরপর গুরু ওই যুবককে বলেন, হে পুত্র, আজ আমি তোমাকে এমন 5টি জিনিসের ব্যাপারে বলছি যেগুলো রাত্রে ভিজিয়ে দেবে আর সকালে উঠেই সেগুলোকে খালি পেটে খেয়ে নেবে। যখন তুমি এগুলিকে ক্রমাগত 15 দিন ব্যবহার করবে তখন তুমি এর পরিণাম দেখতে পাবে, আর 1 মাস ব্যবহার করার পর তোমার শরীরের দুর্বলতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, আর যে সমস্ত রোগ ব্যাধি তোমার শরীরের মধ্যে আছে সেগুলোও সব শেষ হয়ে যাবে। এই জন্য এখন তুমি এই কথাগুলিকে খুবই ধ্যান দিয়ে শোনো। এরপর গুরু ওই যুবককে প্রথম জিনিসটির ব্যাপারে বলতে গিয়ে বলেন, প্রথম জিনিসটি হলো আজওয়ান। যদি আপনি রাত্রে এই আজওয়ানকে ভিজিয়ে সকালে উঠে এর জল পান করেন তাহলে এটা আপনাকে অনেক ধরনের লাভ দেয়, আর এটা পান করার প্রথম উপকার তোমার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পাচনতন্ত্রের জন্য হয়। জোয়ানের মধ্যে থাইমো নামের একটি কম্পাউন্ড থাকে যেটা আপনার হজম শক্তিকে উন্নত করে এবং গ্যাস, ব্লোটিং ও ইনডাইজেশনের মতো সমস্যাকে কয়েক মিনিটের মধ্যেই ঠিক করে দেয়। এছাড়াও জোয়ানের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিও থাকে যেটা জয়েন্টের ব্যথাকেও ঠিক করে। বিশেষ করে যারা অর্থাইটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই জোয়ান খুবই উপকারী হয়ে থাকে। জোয়ানের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও থাকে যেটা আপনার শরীরে থাকা ডায়াবেটিস, অর্থাইটিস এবং ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। জোয়ান আপনার মেটাবলিজমকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে, আর শরীরের মধ্যে ওয়াটার রিটেনশনকেও কম করে, যাতে করে শরীরের ওজন অনেক কম হয়, অর্থাৎ আপনাকে ফিট ও স্লিম দেখায়। এরপর গুরু ওই যুবককে বলেন, এখন আমি আপনাকে এই জোয়ান কিভাবে ব্যবহার করবেন তার ব্যাপারে বলছি। এই জোয়ান ব্যবহার করার জন্য আপনি রাত্রে 1 চামচ জোয়ান 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন। সকালে এই জোয়ান ভালোভাবে ছেঁকে পেশাই করে 1 গ্লাস দুধ কিংবা জলের সঙ্গে এটা পান করে নিন। আর যে জোয়ানের জল বেঁচে আছে, যার মধ্যে আপনি সারা রাত এই জোয়ানকে ভিজিয়ে রেখেছিলেন, সেটাকে আপনি একটি বোতলের মধ্যে রেখে দিন। এরপর আপনি সেটা সারা দিনে একটু একটু করে পান করতে থাকুন। এরপর গুরু ওই যুবককে বলেন যে যদি আপনি পেট সম্পর্কিত সমস্যায় ভুগছেন, জয়েন্টের ব্যথায় ভুগছেন, কিংবা যদি আপনি নিজের ওজন কমাতে চান তাহলে এই জোয়ানকে নিজের দিনচর্চায় অবশ্যই সংযুক্ত করুন। এরপর গুরু ওই যুবককে দ্বিতীয় জিনিসের ব্যাপারে বলতে গিয়ে বলেন যে দ্বিতীয় জিনিসটি হলো মেথির বীজ।
মেথির দানা খাওয়া আপনার জন্য খুবই উপকারী হয়ে থাকে। এটাকে যদি আপনি সারা রাত্রি ভিজিয়ে সকালে খান তাহলে এটা আপনার ওজনকে নিয়ন্ত্রিত করে, কারণ এর মধ্যে একটি ফাইবার থাকে যেটা আপনার পেটের মধ্যে জলকে শোষণ করে একটি জেলের মতো পদার্থ তৈরি করে। এর ফলে আপনার পেট ভরে থাকার মতো অনুভব হয় আর আপনার খিদেও কম লাগে, যাতে করে আপনি অনেক বেশি খাওয়া থেকে বেঁচে যান। এছাড়াও মেথির বীজ পুরুষদের জন্য খুবই লাভদায়ক। পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে তোলার জন্য এটা অনেক বেশি লাভদায়ক, যাতে করে পুরুষদের মধ্যে যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে। মেথির বীজ এনার্জি এবং সহ্য শক্তিকেও বাড়াতে সাহায্য করে, যাতে করে যৌন জীবনে পরিবর্তন আসে। এর সঙ্গে সঙ্গে মহিলাদের ক্ষেত্রেও এটি খুবই উপকারী। মেথির বীজের মধ্যে প্রাকৃতিকভাবে নানান যন্ত্রণা সহ্য করার গুণ থাকে, যেটা মহিলাদের মধ্যে মাসিকের সময় যন্ত্রণা কম করতে সাহায্য করে, আর এটা পাচনের জন্য খুবই উপকারী। এই জন্য যদি আপনি এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে চান আর একটি আনন্দিত জীবন কাটাতে চান, তাহলে আপনাকে প্রতিদিন এই মেথির বীজ সেবন করা অবশ্যই প্রয়োজন। এরপর গুরু ওই যুবককে বলেন যে এটা ব্যবহার করার জন্য সবথেকে প্রথমে, যদি আপনি এর আগে কখনোই মেথির বীজ ব্যবহার করেননি, তাহলে প্রথমে হাফ চামচ নিন, অর্থাৎ 2 থেকে 2.5 গ্রাম দিয়ে শুরু করুন। এরপর ধীরে ধীরে এটার মাত্রা বাড়িয়ে চলুন। মেথির বীজ ব্যবহার করার জন্য আপনাকে সবথেকে প্রথমে হাফ চামচ মেথির বীজকে নিয়ে নিতে হবে আর একটি গ্লাসের মধ্যে জল ভরে নিতে হবে। এরপর ওই গ্লাসের মধ্যে হাফ চামচ মেথি ঢেলে দিতে হবে। এরপর ওই গ্লাসকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর সারা রাত্রি ওই মেথির বীজ ভিজে যাবে এবং ফুলে উঠবে। এরপর ওই মেথির বীজকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে আর ওই জলকেও পান করে নিতে হবে। যদি আপনি ওই জলকে ফেলে দেন তাহলে এর সঙ্গে অনেক পৌষ্টিক গুণও চলে যাবে। এই জন্য আপনাকে ওই জলও পান করে নিতে হবে। এরপর গুরু ওই যুবককে তৃতীয় জিনিসটির ব্যাপারে বলতে গিয়ে বলেন যে তৃতীয় জিনিসটি হলো সবুজ মুগ ডাল। এই সবুজ মুগ অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে থাকে, বিশেষ করে ওই সমস্ত লোকেদের জন্য যারা নিজেদের ডায়েটে প্রোটিনকে বাড়াতে চান। তাদের জন্য এই সবুজ মুগ খুবই উপযোগী। এরপর ওই গুরুদেব বলেন যে এই সবুজ মুগ হজম করা খুবই সহজ, আর এর মধ্যে প্রোটিন ছাড়াও অনেক ধরনের পুষ্টিগুণ থাকে, যেমন ফাইবার, ভিটামিন ও মিনারেলস ভরপুর মাত্রায় পাওয়া যায়, যেটা আপনাকে অনেক বেশি শক্তিশালী ও সুস্থ রাখে। এই মুগের মধ্যে প্রোটিন ও ফাইবার দুটোই ভালো মাত্রায় থাকে। এই জন্য এটা আপনার ওজনকেও কম করতে সাহায্য করে আর বডি থেকে অতিরিক্ত ফ্যাট কম করে, আর সেটা জমা হতেও বাধা দেয়। আর এর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো যে এটা আপনার হার্টের জন্য সবথেকে লাভদায়ক, কারণ এটা আপনার শিরা উপশিরায় খারাপ কোলেস্ট্রলকে কম করার কাজ করে আর আপনার শিরা উপশিরাকে পরিষ্কার করতেও সাহায্য করে, যার ফলে আপনার হার্ট সম্পূর্ণ সুস্থ থাকে। এই মুগের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য সঠিক মাত্রায় এটাকে আপনার নেওয়া উচিত, কারণ যদি আপনি এটাকে সঠিক মাত্রায় নিজের খাদ্য তালিকায় সংযুক্ত না করেন তাহলে এর জন্য আপনার শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিতে পারে আর এর ফলে আপনার শরীর দুর্বল হয়ে পড়তে পারে। এরপর গুরু বলেন যে এখন আমি তোমাকে এই মুগ ডালের ব্যবহার করার পদ্ধতি বলছি। এটা ব্যবহার করার জন্য আপনি সবথেকে প্রথমে 1 চামচ মুগ ডাল একটি গ্লাসের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখুন আর সকালে এটাকে ভালোভাবে ছেঁকে এইভাবেই খেতে পারেন। না হয় এই মুগ ডালকে ছেঁকে নেওয়ার পর একটি সুতির কাপড়ে জড়িয়ে 2-1 দিনের জন্য ছেড়ে দিন। এরপর দেখবেন এগুলি 2-1 দিনের মধ্যেই অঙ্কুরিত হয়ে পড়বে আর এইভাবেও আপনি এগুলিকে খেতে পারেন। এরপর গুরু ওই যুবককে বলেন যে অঙ্কুরিত হওয়ার ফলে মুগ ডালের পুষ্টিগুণ আরও বেশি বেড়ে যায় আর এর স্বাদও খুব ভালো হয়। কিন্তু হে পুত্র, একটি কথা মাথায় রাখবে, মুগ ডালকে ভিজিয়ে রাখার জল আপনাকে কখনোই পান করা উচিত নয়। এটাকে ফেলে দিতে হবে, কারণ এর মধ্যে অনেক ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে যেগুলো আমাদের জন্য একদমই ভালো নয়। বিজ্ঞান ও আয়ুর্বেদ দুজনেই এই মুগ ডালের উপকারকে মানে। আয়ুর্বেদে এই মুগ ডালকে ত্রিদোষ হিসাবে মানা হয়েছে, অর্থাৎ এটা বাত, পিত্ত ও কফ এই 3 ধরনের দোষকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য হে পুত্র, যদি আপনি চান যে একটাই জিনিসে আপনি শক্তিও পাবেন, আপনার ডাইজেশনও ভালো থাকবে, আপনি সারাদিন এনার্জিতেও থাকবেন, আপনার স্বাস্থ্য ভালোও থাকবে আর আপনার হার্টও ভালো থাকবে,
তাহলে প্রতিদিন সকালে সবুজ মুগ ডাল খাওয়া শুরু করে দিন। এরপর ওই গুরু ওই যুবককে চতুর্থ জিনিসটি বলতে গিয়ে বলেন যে চতুর্থ জিনিসটি হলো ডুমুর। এই ডুমুরও একটি খুবই শক্তিশালী জিনিস। যদি আপনি এটাকে সারা রাত্রি ভিজিয়ে সকালে খান তাহলে আপনি এর থেকে অনেক ভালো উপকার পেতে পারেন। ডুমুর আপনার ত্বকের জন্য সবথেকে বেশি উপকারী। এটি নিয়মিত সেবন করার ফলে যে কোনো ব্যক্তিকে অনেক দীর্ঘ সময় পর্যন্ত ইয়ং দেখায়। এটি একটি অ্যান্টি এজিং ফুড যেটা বেড়ে যাওয়া বয়সের ছাপকে কম করে। এটা শুষ্ক ত্বক, চুলকানি, অ্যালার্জি, নানান দাগ ও চামড়া ঝুলে যাওয়ার মতো সমস্যাকেও ঠিক করে। ডুমুর পুরুষ এবং মহিলা দুজনেরই রিপ্রোডাক্টিভ হেলথ এবং ফার্টিলিটিকে বাড়ায়। পুরুষের মধ্যে এটা শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতাকে বাড়ায়। এই ডুমুর পাচন সমস্যার জন্য, বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই লাভদায়ক হয়ে থাকে, কারণ এর মধ্যে উচ্চ মাত্রায় ফাইবার থাকে। রাত্রে দুধের সঙ্গে এই ডুমুর সেবন করার ফলে অনেক পুরনো কোষ্ঠকাঠিন্যও ঠিক হয়ে যায়, পাচনে সুধার হয় এবং গ্যাস কম হয়। এই ডুমুরকে সারা রাত্রি ভিজিয়ে রাখতে হবে আর সকালে খেয়ে নিতে হবে। এইভাবে খেলে ডুমুরের মধ্যে থাকা পুষ্টিগুণ আমাদের শরীর ভালোভাবে গ্রহণ করে নেয়। নানান এক্সারসাইজ করার পর ডুমুর খাওয়ার ফলে শরীর সঙ্গে সঙ্গে অনেক বেশি এনার্জি পায়। এই ডুমুর খাওয়ার ফলে আমাদের শরীর অনেক বেশি উপকার পায়, কিন্তু আপনাকে এটা খুবই সীমিত মাত্রায় খাওয়া উচিত। সাধারণত সারা দিনে 2 থেকে 3টি ডুমুর খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। এর থেকে বেশি খাওয়ার ফলে আপনার পেট সম্পর্কিত নানান সমস্যা দেখা দিতে পারে, যেমন গ্যাস, পেটে যন্ত্রণা ইত্যাদি। এরপর গুরু ওই যুবককে পঞ্চম জিনিসটি বলতে গিয়ে বলেন যে পঞ্চম জিনিসটি হলো গন্ধ কাটিরা। এটা হলো একটি প্রাকৃতিক গাছের আঠা। গরমের সময় যেমন ডিহাইড্রেশন, দুর্বলতা এবং হিট স্ট্রোক সাধারণ হয়ে পড়ে, তখন আপনাকে এই গন্ধ কাটিরা ঠান্ডা করার কাজ করে। গন্ধ কাটিরার মধ্যে ফাইবারের পরিমাণ খুবই অধিক থাকে, যেটা আপনার আঁতের গতিবেগকে সঠিক করে। এর মাধ্যমে আপনার মধ্যে হওয়া কোষ্ঠকাঠিন্যকে ঠিক করে। এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং হিলিং প্রপার্টি থাকে, যেটা আপনার শরীরের মধ্যে হওয়া যন্ত্রণাকে কম করে। এটা শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্রকে নিয়মিত করতে সাহায্য করে। অর্থাৎ যদি কোনো মহিলার পিরিয়ডস সঠিক টাইমে হচ্ছে না, তাহলে গন্ধ কাটিরা এতে সাহায্য করে। এরপর গুরু বলেন, আমি আপনাকে এই গন্ধ কাটিরা কিভাবে ব্যবহার করবেন তার ব্যাপারে বলছি। এর জন্য সবথেকে প্রথমে আপনাকে রাত্রে 1 চামচ গন্ধ কাটিরা নিতে হবে আর একটি গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে দিতে হবে। এরপর সকালে এই ফুলে ফেপে ওঠা গন্ধ কাটিরা, যেটা তুলোর মতো দেখতে হবে, সেটাকে আপনি হয় দুধের সঙ্গে কিংবা লেবু জলের সঙ্গে মিশ্রিত করে পান করে নিন। এটা আপনার শরীরকে ঠান্ডা তো করবেই, এর সঙ্গে সঙ্গে আপনার শরীরকে সতেজও করে তুলবে। এরপর গুরু ওই যুবককে বলেন, হে পুত্র, এখন তোমাকে এই 5টি জিনিস নিয়মিত পান করতে হবে। যদি তুমি এই 5টি জিনিস একসঙ্গে সেবন করতে নাও পারো, তাহলে তুমি 2টি কিংবা 3টির ব্যবহার অবশ্যই করো। যখন তুমি নিয়মিত এই জিনিসগুলিকে 1 মাস ব্যবহার করবে, তখন তোমার শরীরের মধ্যে যে সমস্ত রোগ ব্যাধি আছে ওই সমস্ত কিছু গোড়া থেকে দূর হয়ে যাবে আর তোমার শরীরে শক্তির সঞ্চার হবে। গুরুর কথা শুনে ওই যুবক বলে, হে গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি আমাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিলেন। এরপর ওই যুবক নিজের গুরুকে প্রণাম করে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি সত্যি শিক্ষামূলক হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।